আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাছের ডিম দিয়ে একটা তরকারি, কিংবা বলতে পারেন মাছের ডিমের ভুনা। আগে তো আমরা সাধারণত মাছের ডিম আলু দিয়ে ভাজি করে খেতাম, বেগুন দিয়ে আলু দিয়ে একটা ভাজি মতো করতাম, আবার একটু মাছের ডিমের বড়া ভাজতাম। কিন্তু এইভাবে একটু করে খেয়ে দেখেন, খুব মজা লাগে। তো আসেন আমি কিভাবে রান্নাটা করলাম আপনাদের দেখাই সহজভাবে। আমি প্রথমে মাছের ডিমটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ওর উপরে যে পাতলা আবরণটা থাকে, সে আবরণটা আমি ফেলে দিয়েছি। দিয়ে ওটা চটকায়ে ওর ভিতরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, কাঁচা ঝাল বাটা, আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে চটকায়ে চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ওর ভিতরে আমি 2 বারে ভাজবো। আমার ডিমের পরিমাণটা অনেক ছিল, সেজন্য আমি 2 বারে ভেজেছি। ভেজে নামাই নিয়েছি। নামাই নিয়ে আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। হয় ছোট করেও নিতে পারেন, আবার একটু বড় বড় করেও নিতে পারেন। আমি একটু বড় করেই নিয়েছিলাম, আমাদের আবার ডিমটা খুব পছন্দ, সেই জন্য। তারপরে একটা চুলায় কড়াই দিয়ে তার ভিতরে তেল দিয়ে তাতে আপনি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, টমেটো কুচি। আমার ফ্রোজেন টমেটো ছিল, আমি ফ্রোজেন টমেটো দিয়েছি, আপনারা টাটকা পাইলে টাটকা দিবেন। তার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, হালকা অল্প একটু রসুন বাটা দিয়েছি। মাছের ইয়ের ভিতরে অত রসুন লাগে না, তাই আমি অল্প একটু দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের অল্প একটু গুঁড়া দিয়েছি, আর কাঁচা ঝাল দিয়েছি। দিয়ে সুন্দর করে কষাইছি। কষায়ে তারপরে লবণ দিয়েছি। লবণ দিয়ে পানি দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষাইছি। কষানো হয়ে গেলে তেল আবার উপরে উঠে আসলে তারপরে ঝোলের পানি দিয়েছি। দিয়ে ওর ভিতরে মাছের ডিম ছেড়ে দিয়েছি। মাছের ডিম ছেড়ে দিয়ে যখন ঝোলটা অনেক শুকায় এসছে, তখন আমি ওর ভিতরে দিয়েছি ধনিয়ার পাতা। আমার ফ্রোজেন ধনিয়ার পাতা ছিল, আমি ফ্রোজেনটা দিয়েছি। আপনাদের টাটকা থাকলে টাটকা দিবেন। তারপরে নামানোর আগ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। অনেকেই গরম মশলার গুঁড়াও দিতে পারেন। আমার মাছের ভিতরে গরম মশলার গুঁড়া অতটা ভালো লাগে না, সেই জন্য আমি জিরার গুঁড়া দিয়েছি। আর এই তো সিম্পলভাবে হয়ে গেল আমার ডিমের ভুনা তরকারি। খুবই মজাদার। ভালো থাকবেন, দোয়া করবেন।